অলরেডি আমরা ঝাড়খালি থেকে পুরোপুরি ট্যুরটা কমপ্লিট করে আমি যে পরিবার নিয়ে এসেছিলাম সেই পরিবারের সবাই কিন্তু আমরা ফিরে যাচ্ছি ক্যানিং এর দিকে। এবং ক্যানিং এ গিয়ে যদি মনে হয় যে আপনাদের এই ভিডিওটা দেখে ভালো লেগেছে, আপনারা অবশ্যই পরিবার নিয়ে আসতে পারেন। দেখুন আমাদের অলরেডি কাকাবাবু আছে, আমাদের যে ড্রাইভার সাহেব আছেন ওনার গাড়িতে করে আমরা যাচ্ছি ঝাড়খলি বাস স্ট্যান্ডে যাচ্ছি না, ঝাড়খলি বাস স্ট্যান্ডে আমরা যাচ্ছি। এবং এর পিছনে যাচ্ছে আমার ওয়াইফ এবং আরো কিছু মেম্বার যারা আছে। এই কিছু বলো, কেমন লেগেছে? না মুখে হাত নিয়ে সবাই একটু একটু বলো। আমি এখানে ভিডিও করতে কিন্তু হ্যাঁ বলো কি আছে, বলো কি আছে, আমি বলতে পারি না। নতুন জায়গায় আসলাম, খুব ভালো লাগলো। চেষ্টা করবো আবার আসার জন্য। খুব সুন্দর জায়গা, অনেক কিছু দেখলাম, বাঘ দেখলাম, অনেক প্রকৃতি, খুব ভালো লেগেছে। হরিণটা নেই, যদি থাকতো আরো ভালো হতো, আরো কিছু পাখি বলে আরো খুব সুন্দর হতো, কিন্তু খুবই ভালো লেগেছে। যদি কেউ আসতে চান আসুন, খুবই ভালো লাগছে দেখতে। কাকু, আমাদের কাকু আছে, কাকু যদি কিছু একটু বলে। আমাদের গাইডম্যান হচ্ছে কাকু। আমরা এসেছি ঝাড়খালি ঘুরতে, ফ্যামিলি ট্যুর যাকে বলে। মানে এরকম ঘোরাটা আমার আসলে হয় না। কেন, আমরা কাজকর্ম থাকলে আমার ফাঁকা টাইম পাই না। আজকে বাড়ি ছিলাম, আজকে ভাইজি নাতি হোক মেয়ে হোক এদের নিয়ে ঘুরতে এসে আমার খুব ভালো লাগছে আমার। মানে নেক্সট বারে জানি আরো এদের জানি আরো কাছে পেয়ে আরো জানি ঘুরতে পারি, এইটাই আমার সবচেয়ে ভালো লাগবে। এটা কিন্তু ঠিক, কিন্তু খাবার পাশে যদি এই বেলবাগানটা হতো তাহলে ঝাড়খালির নামটা আরো সৌন্দর্য হতো। কে বলবো না সুন্দর। বলো তোমার কেমন লাগছে বেলবাগানটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার লাগবে, তোর না লাগে। হ্যাঁ আপনাদের বেশি কিছু বলার নেই, কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো, আমরা না মানে অ্যাকচুয়ালি সুন্দরবন বলে চিৎকার করে বাড়িতে বসে, কিন্তু অনেকে যাওয়ার সময় হয় না বা সেরকম কোনো সিচুয়েশন হয় না। কিন্তু সুন্দরবনের যদি একটুখানি স্বাদ পেতে হয় আপনাদের, এই ঝাড়খালি কিন্তু আপনাদেরকে আসতে হবে। আমি তো অভিভূত, আমি সুন্দরবন যাওয়ার জন্য আত্মা করেছিলাম। আমার এখানে এসে কিন্তু সুন্দরবনে কিন্তু অনেকটাই স্বাদ পেয়েছি। তো আপনাদের যদি মনে হয় আপনারা খুব কম খরচে, কম টাকায়, খুব অল্প সময়ের মধ্যে একটু সুন্দরবনের স্বাদ নিতে চান, আপনারা কিন্তু অবশ্যই ঝাড়খালি আসবেন। এবং কিভাবে আসবেন আপনাদের আবার বলে দিই, শিয়ালদা থেকে ক্যানিং এর যে কোনো ট্রেনে করে আপনারা ক্যানিং এ আসবেন। ক্যানিং এ আসার পর সেখান থেকে বাসে করে আপনারা চলে আসবেন আমাদের ঝাড়খালি বাস স্ট্যান্ড। ঝাড়খালি বাস স্ট্যান্ড এসে কিন্তু যে কোনো টোটো যারা আছেন, দাদারা আছেন, ওনাদেরকে বলবেন, আপনারা কিন্তু ওনারা খুব দায়িত্ব সহকারে কিন্তু আপনাদেরকে এই ঝাড়খালি পুরো ব্যাপারটা ঘুরিয়ে নেবে। শুধু ঘুরিয়ে নেবে না, এখানে খাওয়ার জন্য ভালো ব্যবস্থা আছে। এখানকার ঘরোয়া পদ্ধতিতে অনেক খাবার এখানে আপনারা পাবেন, যেটা কিন্তু অনেক জায়গায় আমরা পাই না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আরেকটা কথা বলে রাখি, এই ঝাড়খালি থেকে যারা আপনারা কৈখালি যেতে চান, আপনারা কিন্তু অবশ্যই 12টার মধ্যে আসবেন, কারণ 12টার সময় এখানে একটা ভুটভুটি ছাড়ে কৈখালি যাওয়ার জন্য। কৈখালি থেকে আপনারা জামতলা যাবেন, জামতলা থেকে আপনারা জয়নগর হয়ে কিন্তু যে কোনো জায়গায় আপনারা চলে যেতে পারেন। আর যদি মনে হয় আপনারা 12টার মধ্যে আসতে পারছেন না, আপনারা কিন্তু ওই 900-1000 টাকা ভাড়া দিয়ে ভুটভুটি ভাড়া করে কিন্তু আপনাদেরকে কৈখালিকে আসতে হবে। বেশি কিছু বললাম না। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওতে উপকৃত হলে অবশ্যই ফোন করে আমাদের কাছে গাইড করবেন। আমরা গাইড করে কিভাবে সুন্দরবনের ট্যুরটা আপনারা কমপ্লিট করতে পারেন। থ্যাংক ইউ। চলুন।